এখানে কিন্তু তোমার ওই বাঁশ বা বেত দিয়ে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু ক্রিয়েট করা হয়েছে। রাউন্ড করে কিন্তু একটা অদ্ভুত শেপের কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে আর কি। এই ফ্লোরের ওপরের অংশে কি কাজ হচ্ছে এবং আমরা এখানে ওঠার পর কি দেখতে পাবো সেটাই কিন্তু একটা চমকপ্রদ বিষয় হতে চলেছে আর কি। ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে, পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাদ্যে, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি, শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক, দুর্গা দুর্গা বলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বিগত কয়েকদিন ধরে তোমাদের দেখাচ্ছি দুর্গাপুজোর প্রস্তুতি কলকাতা অঞ্চলে, আর আজকে চলে এলাম দক্ষিণ কলকাতার আরেকটা জনপ্রিয় পুজো তোমাদের সামনে তুলে ধরতে। এই মুহূর্তে তোমরা দেখছো হিন্দুস্তান পার্ক সার্বজনীন, ওদের খুঁটি পুজোর এটা ব্যানার, 95তম বর্ষ ছিল, বাট ওদের মণ্ডপের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক, এরপর কিন্তু হিন্দুস্তান ক্লাব গড়িয়াহাট এবং তার সাথে হচ্ছে বালিগঞ্জ কালচারাল। এই তিনটে পুজো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে। তো চলো, গড়িয়াহাট অঞ্চল থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর বিং আ ব্লগার। সো বেসিক্যালি মূল মণ্ডপটা দেখানোর আগে একটু থিমটা সম্বন্ধে বলে দিই। শিল্পী মলয় শুভময়দার হাত ধরে এই বছর সাজছে 95তম বর্ষে, আর থিমটার নাম হচ্ছে লোকজ। লোকজ কথাটা একদম ইউনিক একটা ওয়ার্ড। লোকজ কথার অর্থ হচ্ছে লোক সংস্কৃতি বা লৌকিক কালচার, যেগুলো ধরো কোনো একটা গ্রাম বা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন লৌকিক কালচার হয়, সেগুলোকেই একটা না খড় হোক, বাঁশ হোক, বেতের হোক, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু যেগুলো উপাচার, হ্যাঁ লৌকিক উপাচার যেগুলো, সেগুলোতে মূলত জোর দিচ্ছেন ওনারা। চলো এবার মণ্ডপটা কত দূর এগিয়েছে সেটা দেখে। একদম রাস্তার ওপরের আরেকটা পুজো, একদম বাসন্তী দেবী কলেজের সামনে, মানে এই যে রাস্তাটা এটা দিয়ে সোজা গেলে রাসবিহারি পড়ে এবং বাসন্তী দেবী কলেজ, ওখান থেকে সোজা একটু হেঁটে এলেই কিন্তু একদম এই যে সাহা টেক্সটাইল রয়েছে, তার পাশের পুজো হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের এই পুজো। একদম প্রাইমারি পর্যায়ের কাজ সবে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং পুজোর আর মাত্র ওই তোমার 60 দিনের কম বাকি আছে এই মুহূর্তে, এবং 95তম বর্ষ। লৌকিক উপাচার বা লোকজ এই কথাটাই ওদের থিমের নাম, এবং সেই অনুযায়ী কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি এইখানে। এই যে ভেতরের যে বিভিন্ন অংশের যে কাজগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমার ওই বাঁশ বা বেত দিয়ে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এই ভেতরের অংশে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এগুলোকে ঢাকা দিয়ে রাখা হয়েছে, কারণ এই স্ট্রাকচারগুলোই আই গেস বাইরে আসবে। রাস্তার একদম মধ্যে যেহেতু পুজোটা হয়, দেখো কতটা ছোট রাস্তা, এবং এর নিচ দিয়ে কিন্তু নর্মালি গাড়ি যাতায়াত করে, এবং মণ্ডপটা পুরো এই পাশ দিয়ে হয়, এই অংশটা বরাবর লম্বায় মণ্ডপটা হয়, আর ঠাকুরটা সাধারণত ওই অংশটা করে রাখা হয়। এই বছর ঠাকুরটা কি ওপরে রাখা হবে, স্টেজটা ওইভাবেই করেছে, বোঝা যাচ্ছে না, তার নিচ দিয়ে গাড়ি ঘোড়া চলার জন্য কিন্তু জায়গাটা ফাঁকা রেখেছে। এবং আমরা যতটা সামনে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা স্টেজ এরকম নির্মাণ করা হয়েছে আর কি, এই যে স্টেজ। এবার তোমাদের যদি একদম সামনের এই বেতের কাজটা দেখাই, তাহলে দেখো বেতের কাজটা দিয়ে কিন্তু বেত দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন এরকম তৈরি করা হচ্ছে, একটা গোল মতো অংশ কিন্তু স্টেজের মতো একটা তৈরি করা হয়েছে, ভালো মতো দেখো। এই যে স্টেজটা, এটা কিন্তু একটা রাউন্ড স্টেজ, ঠিক আছে? এই স্টেজটার পাশ দিয়ে কিন্তু এরকম বেতের একটা ডিজাইন এরকম গোল করে কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং তার ওপরে এই যে স্টেজের ওপরের অংশ, সেখানেও কিন্তু এখন শিল্পীরা বসে ওই বেত বাঁধার কাজটা করছেন আর কি, এই যে এখানে সেই কাজটা ওনারা চালিয়ে যাচ্ছে। স্টেজটা শেষ হওয়ার পরেই কিন্তু এখানেও আরেকটা এরকম ঢেউ খেলানো আরেকটা বেতের স্ট্রাকচার, বিশাল বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটার পেছন দিয়ে একটা সিঁড়ির ধাপ মতো উঠে গেছে ঠিক এই ওপরের অংশটাতে। আমরা জানি না এখানে যেরমভাবে ডিজাইনটা করা হয়েছে এরকম রাউন্ড শেপের, তা সেখানে কি পৌঁছানো সম্ভব কিনা জানি না, মানে সাধারণ দর্শকের জন্য নাকি এখানে অন্য কিছু ইনস্টলমেন্ট হবে। বাট আপাতত কিন্তু এই তোমাদের হিন্দুস্তান পার্ক সার্বজনীনের যে পুজো প্রিপারেশন, সেটা খানিকটা কিন্তু এইরকম, কারণ ওখানেও আমরা এরকম একটা রাউন্ড শেপের কিন্তু জিনিস দেখতে পাচ্ছি আর কি। তো মোটামুটি 3-4টে ইনস্টলমেন্ট কমপ্লিট হয়েছে এখনও অবধি, এবং এই ইনস্টলমেন্টগুলোকে কেন্দ্র করেই কিন্তু বাদবাকি মন্দিরটা আস্তে আস্তে সেজে উঠবে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে, অর্থাৎ পার্ক থেকে চলে এলাম ক্লাবে। ক্লাবের এখানে মণ্ডপটা শুরু হচ্ছে। জাস্ট মণ্ডপটা শুরু হওয়ার আগে এই রাস্তাটা একবার তোমাদের মনে করিয়ে দিই, অপূর্ব একটা লাইটিং হয়, একটা দুর্ধর্ষ লাইটিং আমরা কিন্তু সিংহি পার্ক থেকে দেখতে দেখতে আসি, এসে কিন্তু আমরা পৌঁছই হচ্ছে এই যে হিন্দুস্তান ক্লাবে। ওদের এই বছরের নিবেদন চেতনায় রঙিন আলপনায়, সৃজনে হচ্ছেন শিবশঙ্কর দাস। এই মুহূর্তে আমি যে মূল মণ্ডপ রয়েছে, মণ্ডপটা তো ওইখানে মূল মণ্ডপটা, তার আগে যে এইখানে বাইরে একটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারের অংশটাতে রয়েছে, যেখানে বাঁশের পর কিন্তু যে বাটামের কাজ হয়
সেই বাটামটা কিন্তু পড়ে গেছে। এবং ইন্টারেস্টিংলি তোমাদের একটা জিনিস দেখায় যেটা কখনো হয় না, সেটা হচ্ছে এইবার কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে মাথার ওপরটা, কিন্তু এইবার কিন্তু এই জায়গাটাতেও কিন্তু এরকম প্লাই দিয়ে একটা রাউন্ড করে কিন্তু একটা অদ্ভুত শেপের কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে আর কি, যেটা এই প্লাস্টিক দিয়ে বা ত্রিপল দিয়ে এই মুহূর্তে ঢাকা রয়েছে। তো মোটামুটি এই জায়গার কাজটা খানিকটা এরকম। এবার চলো যে মূল মণ্ডপটা রয়েছে সেই দিকে এগোই আস্তে আস্তে। একদম খুব প্রাইম প্লেস, গড়িয়াহাটের মতো জায়গায় পুজোটা হয়। পুরো মণ্ডপটাকে কিন্তু ত্রিপল দিয়ে ওরা ঢেকে রেখেছে, কারণ ভেতরে কিছু একটা কাজ চলছে আর কি। এই ভেতরের অংশে কি কাজ চলছে সেটা যদি দেখি, এখানে কিন্তু প্লাইয়ের কাজ চলছে অলরেডি, শিল্পীরা করছেন। তার বাইরে কিন্তু এখানে প্রচুর এরকম কাঠের বাটাম এবং লোহার স্ট্রাকচার এনে রাখা রয়েছে আর কি। এইগুলো মণ্ডপে ইনস্টল হওয়া শুরু হবে আর কিছুদিনের মধ্যে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে আর কি। এই যে প্রচুর লোহার ইনস্টলমেন্ট রয়েছে, তার সাথে কাঠের ইনস্টলমেন্ট রয়েছে। আর এখানে যদি মণ্ডপের দিকে এগোই আস্তে আস্তে, তাহলে মণ্ডপের এই অংশে কিন্তু ভেতরে কিন্তু প্লাইয়ের যে কাজ একদম সেইগুলো কিন্তু মানে বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং সেই প্লাইয়ের কাজগুলো কিন্তু এখনও চলছে জোর কদমে। ভেতরটা যদি দেখাই অন্ধকার রয়েছে, যেটুকু আলোতে দেখা যাচ্ছে আর কি ওই প্লাই দিয়ে সমস্তটা চলছে। তো আপাতত 55 দিন আগে মোটামুটি কিন্তু এই রকম অবস্থায় রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। এই মুহূর্তে চলে এলাম কিন্তু বালিগঞ্জ কালচারাল, 75 ইয়ার্স ওদের, হ্যাঁ, প্ল্যাটিনাম জুবলি শিল্পী সুশান্ত শিবানী পাল। হ্যাঁ, তোমরা জানো যে দাদা কিন্তু বিগত কয়েক বছর ধরে চমকপ্রদ একটা থিম উপহার দিচ্ছে। টালা পার্ক প্রত্যয়ও আমরা দেখেছি। তো সেইভাবেই বালিগঞ্জ কালচারালও এই বছর একটা বিশাল বড় চমক নিয়ে আমাদের সামনে হাজির হবে, এই আশাই রাখছি। তার কারণ হচ্ছে গিয়ে যে তোমাদের যদি আমি বলি, তাহলে এই যে বিশাল মণ্ডপ দেখছো বালিগঞ্জ কালচারাল, সাধারণত রাস্তার ওপরের একটা পুজো, ওরা চিরকালীনই এইভাবেই পুজোটা করে। এই পাশে যে ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ালটা কিন্তু মোটামুটি তোমাদের ওই থিমের সাথেই কোনোভাবে অ্যাটাচ হবে। বাকি এখান দিয়ে আমরা এন্ট্রি করি এবং মণ্ডপের এই পাশটাই কিন্তু পুরো ওরা ফোল্ড করে দিয়েছে, হ্যাঁ, তিরপল দিয়ে। মানে মণ্ডপের ভেতরে কি কারুকার্য চলছে, ভেতরের কি ফিনিশিং চলছে, সেগুলো কিন্তু আমাদের দেখানোর কোনো অপশান বা উপায় নেই। তবে এই রাস্তার ওপরে আসল যে চমকটা না, সেটা লুকিয়ে রয়েছে ঠিক এই জায়গাটায়। বালিগঞ্জ কালচারালে এর আগে কখনো আমি এরকম ফ্লোর ক্রিয়েট করতে দেখিনি রাস্তার ওপরে। এই ফ্লোরের ওপরের অংশে কি কাজ হচ্ছে এবং আমরা এইখানে ওঠার পর কি দেখতে পাবো, সেটাই কিন্তু একটা চমকপ্রদ বিষয় হতে চলেছে আর কি। মণ্ডপের যে পাশ দিয়ে আমরা বেরিয়ে যাই, অর্থাৎ এই দিকটা, আমি একদম সেই পাশটায় চলে এসেছি। এখানেও কিন্তু সিমিলার ওয়েতে ওদের যে এই বছরের যে প্ল্যাটিনাম জুবলি, সেটা কিন্তু লোহা দিয়ে খুব সুন্দর স্ট্রাকচারাল ওয়েতে লিখেছে ওরা। এবং এখান থেকেও যদি তোমাদের আমি দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে ফ্লোরটা, এটা কিন্তু রাস্তা থেকে বেশ খানিকটা ওপরে, অলমোস্ট 12 to 15 মিটার্স ওপরে রয়েছে। বিগত সময়ে আমি একবার দেখেছিলাম একটা সিঁড়ির মতো তোলা হয়েছে এই অংশটায় ওঠার জন্য। তো জানি না আমরা এর ওপরের অংশটায় উঠবো কিনা। সাধারণত বালিগঞ্জের মণ্ডপের উচ্চতা এতটা হয় না যতটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এতটা উঁচু মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপটায় আমরা কি দেখবো ভেতরে, সেটা কিন্তু আমাদের কাছে সত্যিই চমক। সাধারণভাবে তোমাদের যদি বলি, তাহলে আমার এই পাশে বালিগঞ্জের মণ্ডপটা এই মুহূর্তে রয়েছে, জাস্ট কত ওপরে এরিয়া জুড়ে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই পাশের উচ্চতাটা কিন্তু অনেকটা ওপরে চলে গেছে মণ্ডপের এই অংশের উচ্চতাটা। তো এটা থেকে আমি তোমাদের একটা জিনিস বলতে পারি যে বালিগঞ্জ কালচারাল কিন্তু সাবেকি পুজো করে থাকে, মানে এত বছর ধরে তাই করে এসছে। যেখানে সুশান্ত শিবানী পাল কিন্তু অনেকটা আর্ট নির্ভর একটু অফবিট পুজো করেন। তা দুজনের এই কম্বিনেশন, সেটা কিন্তু দেখার জন্য গোটা বাংলা মুখিয়ে আছে। কারণ বালিগঞ্জের অলরেডি একটা নাম রয়েছে, আর সুশান্ত শিবানী পাল শিল্পীর নামও আমরা জানি। তাদের কিন্তু দুজনের কাজের ধারাটা ভিন্ন। সেই দুটো কাজের ভিন্ন ধারা কী করে এক হয়, সেটাই কিন্তু এই মণ্ডপের ভেতরে চমক হিসাবে লুকিয়ে আছে। তো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওতে আমরা কিন্তু দেখালাম হচ্ছে হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক এবং বালিগঞ্জ কালচারালের পুজোর প্রস্তুতি এই বছরের। তো আশা করি এরকম পুজোর প্রস্তুতির ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর অবশ্যই বেল বাটনটা ক্লিক। হ্যাঁ, এইটাও ইম্পর্টেন্ট আর কি, তবেই না নোটিফিকেশন পাবে, জানতে পারবে কোথাকার পুজোর প্রিপারেশন আমরা নিয়ে হাজির করেছি। আর হ্যাঁ, প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমরা কোথাকার পুজোর প্রিপারেশনগুলো দেখতে চাও, তাহলে আমরাও সেগুলো কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আর সেফলি পুজো এনজয় করার জন্য নিজেকে প্রিপেয়ার করো। টাটা অ্যান্ড দুগ্গা দুগ্গা।